সিরিজ অফ পজিটিভ টার্মসের যদি ডেফিনেশন বলতে হয় তাহলে দেখ সিরিজ অফ পজিটিভ টার্মস বলছি। তাহলে এই যে সিরিজটা মনে করে নিচ্ছি আমরা সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, এই সিরিজটাকে আমরা বলতে পারবো এ সিরিজ অফ পজিটিভ টার্মস কখন না যদি প্রত্যেকটা এই সিরিজের প্রত্যেকটা টার্ম অর্থাৎ U1 U2 U3 U4 এই প্রত্যেকটা টার্মগুলো কি হয় না সমস্তগুলোই পজিটিভ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি না একটা সিরিজ সামেশন ইউএন ইজ সেড টু বি এটাকে বলা হবে এ সিরিজ অফ পজিটিভ টার্মস। এই কথাটা কিন্তু প্রায়ই পাবি দেখবি এর পরে, এ সিরিজ অফ পজিটিভ টার্মস ইফ কখন না ইফ ইউএন ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার। ইউএনটা যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয় কার জন্য? পজিটিভ রিয়েল নাম্বার ফর ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে সোজা কথা কোনো একটা ইনফাইনাইট সিরিজ যেটাকে দেখতে এরকম, এটাকে সিরিজ অফ পজিটিভ টার্মস বলতে তখনই পারবো যদি কি হয় না প্রত্যেকটা এখানে দেখ এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তার মানে ইউএন এতে এনটা যদি ন্যাচারাল নাম্বারে বিলং করে তাহলে কি হবে না সেই টার্মগুলো হবে দেখ U1 U2 U3 U4 U5 এরকমভাবে দেখ যাবে। তাহলে এই U1 U2 U3 U4 U5 আপ টু ডট ডট দিয়ে এই প্রত্যেকটা টার্ম কিন্তু তোকে কি হতে হবে না পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। ঠিক আছে, তার মানে ইউএনটা মোদ্দা কথা হচ্ছে ইউএনটা গ্রেটার দেন 0 হতে হবে এবং এবং ইউএন গুলোকে প্রত্যেকটা কি হতে হবে রিয়েল নাম্বার হতে হবে কার জন্য না ফর অল ইন এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা এই সিরিজটাকে একটা সিরিজ অফ পজিটিভ টার্মস বলতে পারবো। আচ্ছা, এবার এইটাকে দেখ আমরা কাজে লাগিয়ে এর পরে তোদের বইয়েতে যে থিওরেমটা আছে সেই থিওরেমটা বলছে থিওরেম 6.2.1। এখানে থিওরেমটা বলছে দেখ যে একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস ইউএন এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস সেটা হচ্ছে দেখ ইউএন সামেশন ইউএন, এটা কি হবে না এটা দেখ কনভার্জেন্ট হবে কনভার্জেন্ট। কখন কনভার্জেন্ট বলতে পারবো না ইফ অ্যান্ড অনলি ইফ দ্য সিকোয়েন্স SN of partial sums এটা যদি কি হয় না ইজ বাউন্ডেড অ্যাবাভ। আচ্ছা, তাহলে এখানে আমাদের থিওরেমের স্টেটমেন্টটা বলছে একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস ইউএনটা একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস এখানে বলে দেওয়া আছে। আর কি বলেছে না এই সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস ইউএনটা কনভার্জেন্ট হবে তখনই কখন না যদি ওই যে সিরিজটার সেটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম মানে এসএনটা যদি কি হয় না বাউন্ডেড অ্যাবাভ হয়। এবার তোরা অলরেডি এখানে বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স তোরা ডেফিনেশন পড়ে এসছিস বা জানিস একটা রিয়েল সিকোয়েন্স এফ হবেন, এই রিয়েল সিকোয়েন্সটাকে বলা হবে বাউন্ডেড অ্যাবাভ তখনই যদি একটা রিয়েল নাম্বার মনে কর ক্যাপিটাল জি বা স্মল জি যদি পাওয়া যায় সাজ দ্যাট কি হবে না এফ অফ এনটা যদি লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল জি হয় ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে এই এফ অফ এন সিকোয়েন্সটাকে আমরা বলতে পারবো কি না একটা বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স এবং জিটাকে বলা হবে কি না জিটা সেক্ষেত্রে আপার বাউন্ড হয়ে যাবে এই সিকোয়েন্সটার। এই ডেফিনেশন অলরেডি তোরা পড়ে এসছিস। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। দেখ তাহলে প্রুফটা কিভাবে করছি একটু ভালো করে দেখ, প্রুফটা কিছুই নয় একদমই সোজা প্রমাণ। আমরা এখানে ধরে নিচ্ছি প্রুফটা করার জন্য যে এসএনটা যেহেতু পার্সিয়াল সাম বলেছে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম ইউএন সিরিজটার, তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট এসএন ইজ ইকাল টু U1 প্লাস U2 প্লাস ডট ডট দিয়ে ইউএন। আচ্ছা, তাহলে দেখ দেয়ার ফোর এস এন প্লাস ওয়ানটা বার করে নিচ্ছি এখান থেকে। দেয়ার ফোর এস এন প্লাস ওয়ান এটা কত হবে না এটা পাবি দেখ U1 প্লাস U2 প্লাস ডট ডট দিয়ে ইউএন প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এই অবস্থায় দেখ এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন বার করছি। তাহলে সেক্ষেত্রে কি পাবি না U1 প্লাস U2 প্লাস ডট ডট দিয়ে ইউএন প্লাস ওয়ান এই জিনিসটা মাইনাস কি হবে না এসএন মানে হচ্ছে দেখ U1 প্লাস U2 প্লাস ডট ডট দিয়ে আপ টু ইউএন।
তাহলে এখান থেকে দেখ খেয়াল করে পড়ে থাকছে আমাদের কাটাকুটি হয়ে গিয়ে UN+1। এবার দেখ এই জিনিসটা গ্রেটার দেন 0 বলতে পারবো। কেন বলতে পারবো বল দেখি? না খেয়াল করে দেখ UN সিরিজটাকে কি বলা হয়েছে? না সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে UN সিরিজটা যদি পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তার মানে একটু আগে সিরিজ অফ পজিটিভ টার্মসের ডেফিনেশনে কি বলা হলো? না ওর প্রত্যেকটা টার্মগুলো এটা যদি একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তার মানে U1 U2 U3 U4 ডট ডট দিয়ে UN+1 UN+2 এগুলো প্রত্যেকটাই কি হবে? পজিটিভ রিয়েল নাম্বার হবে। তাহলে সেক্ষেত্রে দেখ UN+1টাও একটা নিশ্চয়ই পজিটিভ রিয়েল নাম্বার হবে। পজিটিভ বলছি মানে গ্রেটার দেন, তাহলে দেখ আমাদের 0 হবে। তাহলে এবং এটা গ্রেটার দেন 0 কার জন্য হবে? না ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস? না সেক্ষেত্রে পেয়ে যাচ্ছিস দ্যাট ইজ SN+1টা দেখ গ্রেটার দেন হয়ে গেল আমাদের SN কার জন্য? না ফর অল n স্মল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এইখান থেকে দেখ কি ইমপ্লাই করবে? না এটা পড়েছিস তোরা, হেন্স দ্য সিকোয়েন্স। এখান থেকে তাহলে বলতে পারবো দেখ হেন্স দ্য সিকোয়েন্স, বল কি বলতে পারবো এখান থেকে? SN+1টা যদি গ্রেটার দেন SN হয় ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? না হেন্স দ্য সিকোয়েন্স ইজ ইনক্রিজিং সিকোয়েন্স। আচ্ছা হলো, আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছিস, কারোর অসুবিধা নেই। এবার তোদের একটা থিওরেম দেখবি সিকোয়েন্সে পড়বি, খুব ইম্পর্টেন্ট থিওরেম। সেই থিওরেমটা বলছে যে এই SN সিকোয়েন্সটা যদি মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে SNটা কনভার্জ করবে যদি সেটা কি হয়? বাউন্ডেড অ্যাবাভ হয়। কি বললাম বোঝা গেছে? এই থিওরেম কিন্তু তোরা অলরেডি যাদের সিকোয়েন্স পড়া হয়ে গেছে পড়েছিস, আর যাদের হয়নি তারা পড়বি। ঠিক আছে, তাহলে সেই রেজাল্টটাকে যদি কাজে লাগাই এবং শুধু কনভার্জ হবে না, কনভার্জ করবে কোথায় বল দেখি? একটা মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স ইফ বাউন্ডেড অ্যাবাভ ইজ কনভার্জেন্ট, এবং ওই সিকোয়েন্সটা কনভার্জ করবে টু ইটস লিস্ট আপার বাউন্ডেতে। এবং এর সাথে এটাও পড়েছিলি যে একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড বিলো হয়, তাহলে সেটা সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে, এবং ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট করবে কোথায়? না তোর গ্রেটেস্ট লোয়ার বাউন্ডে, সেক্ষেত্রে তোর কনভার্জ করবে, এটাও পড়েছিলি। তো যাই হোক, এখানে তাহলে দেখ আমরা বলতে পারছি কি না হেন্স দ্য সিকোয়েন্স SN ইজ মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। এবার বলছি দেখ যে দেয়ারফর, এখান থেকে লিখে দিতে পারবো যে দেয়ারফর দ্য সিকোয়েন্স SN, দেয়ারফর দ্য সিকোয়েন্স SN এইটা দেখ ইজ কনভার্জেন্ট। কখন বলতে পারবো? না ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ। তাহলে দেখ যদি বাউন্ডেড অ্যাবাভ হয় এসএন সিকোয়েন্সটা, তাহলে সেক্ষেত্রে আমরা সিরিজে কনভার্জেন্সি, কোনো একটা ইনফাইনাইট সিরিজের সাথে ওর সিকোয়েন্স অফ পার্সিয়াল সামে কি রিলেশন পড়েছিলাম? না সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ওই ইনফাইনাইট সিরিজ সামেশন ইউএনটাও কনভার্জেন্ট হবে। তাহলে এইখান থেকে আমি কি পেলাম? না সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এসএনটা কনভার্জেন্ট হচ্ছে ইফ অ্যান্ড অনলি যদি এটা বাউন্ডেড অ্যাবাভ হয়। আবার এসএনটা কনভার্জেন্ট হওয়া মানে কি? না ইনফাইনাইট সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএনটাও কনভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো কি না কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি এখান থেকে বলে দিতে পারবো তাহলে দ্য সিরিজ, দ্য ইনফাইনাইট সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন, এটা তাহলে কি হয়ে যাবে? না ইজ কনভার্জেন্ট। কখন হবে? না ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ, if and only if and only if the sequence, if and only if the sequence, কোন সিকোয়েন্সটা? না SN is bounded above, is bounded above। ঠিক আছে, তাহলে আগের লাইনটা থেকে আমি কি পেলাম? না আগের লাইনটা থেকে SNটা কনভার্জেন্ট পেলাম ইফ অ্যান্ড অনলি এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, আর SNটা কনভার্জেন্ট হওয়া মানে সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে সিরিজটা কনভার্জেন্ট কখন হচ্ছে? না ইফ অ্যান্ড অনলি ইট ইজ বাউন্ডেড অ্যাবাভ। ইট ইজ বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছি? না এই SN সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটাকে বোঝানো হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ইউএন সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে ইফ অ্যান্ড অনলি যদি সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম SNটা আমাদের কি হয়? বাউন্ডেড অ্যাবাভ হয়। এবং এটাই দেখ আমাদের থিওরেমটাতে প্রুভ করতে দেওয়া ছিল। তাহলে এইখানে দেখ ওয়ানটা কমপ্লিট হলো। আচ্ছা এরপরে একটা নোট দেওয়া আছে, দেখ তোদের বইয়ে নোটটা কি বলছে? নোটটা বলছে দেখ যদি এই SNটা যদি বাউন্ডেড অ্যাবাভ না হয়, ঠিক আছে, SN সিকোয়েন্সটা, সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা যদি বাউন্ডেড অ্যাবাভ না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? না সেক্ষেত্রে SNটা বিইং এ মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, SNটা তো মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স আমি দেখিয়ে দিয়েছি আগেতেই।
তাহলে এসএনটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হলেও যদি ওটা বাউন্ডেড অ্যাবাভ না হয়, তাহলে সেক্ষেত্রে এসএনটা ডাইভার্জ করবে কোথায়, না ডাইভার্জেস টু ইনফিনিটি। এবং এটা যদি ডাইভার্জ করে এসএনটা, যেটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সামটা ডাইভার্জ করা মানে সেক্ষেত্রে ইউএন সিরিজটাও কি হবে, না ডাইভার্জেস টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, না একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, ঠিক আছে, একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার সেটা আইদার কনভার্জ করতে পারে একটা রিয়েল নাম্বারেতে অথবা ডাইভার্জ করতে পারে টু ইনফিনিটিতে। এবং সেটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে সেটা টোটালি ডিপেন্ড করে রয়েছে কার উপরে, না সেটা টোটালি ডিপেন্ড করে রয়েছে ওই সিরিজটার যে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এসেনটা সেটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে কিনা তার উপরে। বাউন্ডেড অ্যাবাভ যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখ সিকোয়েন্সটা কিন্তু অলওয়েজ মোটন ইনক্রিজিং হবে, কারণ ইউএন সিরিজটাকে তুই সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলা মানেই, ইউএন সিরিজটাকে সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলা মানেই ওর যেটা সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এসএন সেটা কিন্তু তোর অলওয়েজ কি হবে, এসএনটা কিন্তু মোটন ইনক্রিজিং হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইউএন সিরিজটা তোর যদি সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, এবার প্রশ্ন হচ্ছে যে ওই সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম মানে এসএনটা বাউন্ডেড অ্যাবাভ কি বাউন্ডেড অ্যাবাভ নয়। ওটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, না ওই ইনফাইনাইট সিরিজটা কনভার্জ করবে টু এ রিয়েল নাম্বারেতে। আর যদি নট বাউন্ডেড অ্যাবাভ হয় এসেনটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, না সেক্ষেত্রে কিন্তু সিরিজটা ডাইভার্জ করে যাবে এবং ডাইভার্জেস টু ইনফিনিটি হবে। তাহলে এইখানে নোটটা দেখ সেই কথাটাই বলেছে যে ইফ নট বাউন্ডেড অ্যাবাভ, ইফ নট বাউন্ডেড অ্যাবাভ, তার মানে বাউন্ডেড অ্যাবাভ নয় যদি হয়, ইফ নট বাউন্ডেড অ্যাবাভ, এটা বাউন্ডেড অ্যাবাভ যদি না হয়, তার মানে কোনটা বাউন্ডেড অ্যাবাভ যদি না হয়, না এই সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম এসেনটা যদি বাউন্ডেড অ্যাবাভ না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, না দেন দ্য সিকোয়েন্স, দেন দ্য সিকোয়েন্স এসেন বিং মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, বিং এ মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, এসেনটা তখন মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হলেও কি হবে, না ডাইভার্জেস টু, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, যদি বাউন্ডেড অ্যাবাভ না হয় তাহলে এসেনটা কি হবে, না ওই এসেন সিকোয়েন্সটা যেটা একটা মোনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স সেটা ডাইভার্জ করবে ইনফিনিটিতে। এবং এখান থেকে আমরা কি বলতে পারবো, দেয়ারফোর অ্যান্ড দেয়ারফোর ইন দিস কেস, অ্যান্ড দেয়ারফোর ইন দিস কেস, সেক্ষেত্রে দেখ ইন দিস কেস বলতে পারবো দ্য সিরিজ, কোন সিরিজটা, না দ্য সিরিজ সামেশন ওভার এন ইউএন, এটাও কি হয়ে যাবে, না ডাইভার্জেস টু, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম, না দেয়ারফোর, দেয়ারফোর এ সিরিজ অফ পজিটিভ, এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বারের সিরিজ, এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, সেটা কি হচ্ছে, না আইদার কনভার্জেস টু, আইদার কনভার্জেস টু এ রিয়েল নাম্বার, যেটা একটা রিয়েল নাম্বারে কনভার্জ করতে পারে, অথবা অর ডাইভার্জেস টু, অর ডাইভার্জেস টু ইনফিনিটি। সেটা টোটালি ডিপেন্ড করবে এসএন সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে কি হচ্ছে না তার উপরে। দেখ তাহলে এইখানে আমাদের এই টপিক্সটা দেখ শেষ হলো, যেটা বললাম, দেখ বুঝতে পারলি কিনা সবাই।